বান্দা চিৎকার মেরে ডাক দে বল, বান্দা ডাক দে বল, ফেরেশতা রে আমার দিয়ে অন্যায় লেখায়ও না। ডান দিক থেকে মাটি চাপ মারবে রে, বাম দিকের দিকে হাঁটতে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ মারবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চাপ দিবে, উপর দিকে চলে যাবে। বান্দা কষ্ট চিৎকার মারবে রে। ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো রে, একটু দিলের কান্না লাগে। বান্দা এমন জোরে কান্দবে কবরে হাজাত ভয় রে। যদি বুঝতে না চাও, তোমার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবা। আমি আগামীকাল বলবো একটা গরু বা ছাগল বানবেন, বা দিয়া খাবার দিবেন। সুন্দর খাবার দিয়া রশি দিয়া বেঁধে রেখে টারলে দাঁড়ায় যাবেন। দেখবেন ওই গরুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। ওই গরুটা কি করবে, শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর চারিদিকে টালু মালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব আল্লাহ। আবার আল্লাহ ওই কবর আযাব থেকে আমাদের বাঁচাইও। এ দুনিয়ার মুসলমান শোনো, নুমান ফেরেশতাকে একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গণ মাটির নিচেই চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে। যতক্ষণ পর্যন্ত তোমার আমল বদ আমলটা লেখা না হবে, কবর থেকে যাবে না। এবার লেখা যখন শেষ হয়ে যাবে, তোমার গলার ভিতরে লটকায় দিবে না ও আমল নামাটা। তুই বলবে আফসোস বান্দারে, তুই 40 বছর 50 বছরে হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে গুনাহ জড়াইতে পারলি না, দুনিয়ার মধ্যে থেকে মাফ করে আনতে পারলি না। হায় আফসোস, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। জান্নাত থেকে জাহান্নামী হায়ানি পাথর পানিগুলো নিগড়িত হয়ে আসবে, আগুনের তাপ আসবে, সব বিশ্ব আসবে। কিয়ামত পর্যন্ত এই কবরে আযাবের ফেরেশতা চালু থাকবে। আযাব আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। ওই কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ। দ্বিতীয় বিপদ ওই কবরের ময়দান আল্লাহ। কবরটা যেন আমাদের আসান হয় আল্লাহ। আমাদেরকে দয়া করে, জোরে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে গো, বলেন মরার পরে। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে। তোমার একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে। আমার তো যাইতে হবে। এর ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সেরে। ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সেরে। তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে। তোমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার এর ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কাঁদবে আপন জনে। কেঁদে কেঁদে বিদায় দিবে গো,
কেঁদে কেঁদে বিদায় দিবে গো তোমায় অন্ধকার কবরে বিদায় দিবে সবাই এসে রে তোমায় অন্ধকার কবরে বিদায় দিবে সবাই এসে রে ও বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে মরার পরে দেখবে চেয়ে গো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই টেসমে জাতের জিকির করেন আল্লাহ 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 একটু দাবি করতে জিকির তারপর আবার যাব আলোচনায় কেবল কবর বন্ধ কিছু জোরে আল্লাহ আল্লাহ জিকির না গাইলে থামা গা যায় না জোরে আল্লাহ আল্লাহ আমি কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আমি কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ ইরাম কইলে গজল গাইবো সিটি লেখছে উজরে একটু গজল গাইতে জিকির করতে কিন্তু জিকির তো করতে পারে না আল্লাহ আল্লাহ আমি কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আইরে লাগে তো না জানি পিয়ে সোনা বুঝি যাওয়া কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে ভালো বেশে খোদা দম হাওয়া বানায় ভালো বেশে খোদা দম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইলো রে আমি কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আমি কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ একটু আল্লাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ দমহার বেহেশত সাড়িয়া দমহার বেহেশত সাড়িয়া 340 বছর কাম দিল রে আমি কেন যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আমি কেন যাভায়াল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ রে রাগে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া কেনে যাভায়াল্লাহ বাসিলাম রে আমি কেনে যাভায়াল্লাহ
ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে বাঁশরি বাজাইয়া আর উদাসী বানায়া বাঁশরি বাজাইয়া আর উদাসী বানায়া দেশ বিদেশে কত ঘুরাইলা রে আমি কেমনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে 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 আমি কেন যে ভালোবাসিলাম রে আইরে আগে তো না জানিয়া পীরে সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খোদায়ার আদম হাওয়া বানায় ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় এস্তাবালা খানা সাজাইল রে আমি কেন যে আয়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে প্রেম করিয়া বইলাম না জীবনে রাখো মনে প্রেম করিয়া বইলাম না জীবনে তোমরা প্রেম করিয়া রাখো মনে আর প্রেম করিয়া বইলাম না জীবনে আল্লাহ আল্লাহ বিল্লাল ছিল নবীর ভক্ত আর আযান দিত পঞ্চ ওয়াক্ত রে আর আজানেতে মিলতো নবীর শানে হায় হায় আজান ভাই আমি তো এমনি অসুস্থ ভাই আজানেতে মিলতো নবীর শানে রাখো মনে আর প্রেম করিয়া বইলা না জীবনে আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া বইলা না জীবনে আর প্রেম করিয়া বইলা না জীবনে রাইকো মনে আর প্রেম করিয়া বইলা না জীবনে আল্লাহ 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 ওয়াসকারানে পাগল ছিল ভক্তির দাদ ভাঙ্গিল নবীজিকে না দেখলো নয়নে হায় হায় নবীজিকে না দেখলো নয়নে রাইখো মনে আর প্রেম করিয়া বইল না জীবনে আর প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া বইল না জীবনে আর প্রেম করিয়া বইল না জীবনে
রাইখো মনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে বইলা জিকির করতে পারে না। জিকির কার? যেটা বলেন কার? জিকির কোন পীরের না। যদিও লেখছে হুজুর আটতশির দরবারে জিকির করবেন, আটতশির কোনো জিকির নাই, সরমুনার কোনো জিকির নাই, সারসিনার কোনো জিকির নাই, পুরপুরাশির কোনো জিকির নাই। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? যেটা বলেন কি? জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জিকির জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা আবার চুপে 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 চুপে, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ, কলব জুড়ে। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে বলবেন না জোরে বলবেন? আজকের মাহফিলে এনার্জি পাইলাম না। শ্রোতাগুলো সব ঘুমায়, খাওয়ার নাই, খাওয়ার নাই তো তাবারুক নাই, এই জন্য খুব দুর্বল হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু সারাদিন জার্নি করেছি, অনেক কষ্ট লাগতেছে, তারপরেও আমি কথা বলে যাচ্ছি। আর আমি আস্তে কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলতে গেলে কষ্ট হয়। এই জিকির আবার চার ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন কয় ভাগে? কিতাবের ভাষায় জিকির চার ভাগে বিভক্ত। দলিল বাইরা আমার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। সরমুনা, সারসিনা, ফুরপুরা, শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই ভালো করে শুনে নেবেন, ভালো করে শুনে নেবেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ভালো করে শুনে নেন। এখন এটা ওর জিকির, এটা ওর জিকির, পাইছো কি মিয়া? কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবেন? আমি জিকিরের দলিল দিতেছি, যারা আসেন জিকির কত প্রকার, কি কি কোন মাখলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার আমিরুল আমিন দিয়ে যাব। যদি এত বড় মুফতি থাকেন আশপাশে চলে আসবেন। জিকির যারা করতে যায়, সবচেয়ে মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করে অলসতা করে, নামাজ পড়ে গাফিলতি করে, জিকিরের সময় সব চুপ করে আছে, অন্তর কাঁদে নাই, আর নামাজের সময় দেখবেন হাত পা খাজে, গলায় খেওড় দেয়, এক পা দাঁড়ায়। মুনাফিকদের চিনার উপায়। এখন এত দূর গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য বলবো না। শুধু আপনাদের প্রকারগুলো, কিতাবগুলো যদি হেরাম থাকে, টাকা থাকে, কিতাব কেনেন, কিতাব কিনে এনে আমি পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, রাবি সব দিব। আপনি খালি কিতাবই না পড়ে পড়ে দেখবেন, না পাইলে ধরে বেঁধে রাখবেন, ভয় নাই, ভয় নাই। ইবনে মাজার মধ্যে ৪র্থ নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা আলোচনা। এই যে চার ভাগে বিভক্ত। এখন কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব জিকির আমরা করি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। এখন দাদু ভাই আপনি বলতে পারেন হুজুর জিকির করলাম কিন্তু আমরা যে আল্লাহ মাথা নাচাইলাম। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো।
যারা কোরআনের পাখি, যারা হাফেজ আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। যেরকম ঠিক এই পণ্ডিত আয় বাবা, তুই ঢুললি কেন? কোরআন পড়তেছিস, ঢুলিস কেন? ওরে জিগাইবেন ঢুললি কেন? কয় ভাই আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআন পড়তে গেলে আমাকে কে যেন ঝুলায়। জোরে বলেন ঠিক কিনা? রহমতে ভরপুর ঝুলে সে যা। আমরা আল্লাহ আল্লাহ কইছে, কই মাথা ঢুলে কেন? আয়ো দলিল নিয়ে আয়ো আমার কাছে। এ মুসলমান গভীর মনোযোগ। এবার বললেন হুজুর তাও নাই, মেনে নিলাম, কিন্তু এই যে গজলের ভিতর সামা গাইলেন, সামা গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবনে গাইব না। হারাম যদি থাকে একখান দলিল পেশ করো যে যাবে না, হারাম নাজাস বেদাত, খালি ফতোয়া দাও, একখান দলিল দাও না। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল, নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সেই সাহাবী দুটোর নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সুতরাং যখন আল্লাহ আল্লাহ জিকির করে, কিছু সঙ্গীত সামা, কিছু সামা বলা হয়, গজল সামা, শানমান নবীদের ওলিদের আল্লাহর গুণকীর্ত কিছু শান বলে জিকিরের তালে তালে বলা হয়। এটা 1000 বার জায়েজ জায়েজ জায়েজ। যদি ফতোয়া দেওয়া পারো, হেরাম থাকলে এক কান দলিল দাও, হবে না এক কান দলিল। এই কথা বলো কেন? কথা বললে মঞ্চে আসো, আমি নিচে বসি। আমি আগেই বলছি কিছু নিতে হবে মাহফিল থেকে, রং তামাশা করতে আসি না। আগেই বলছি যে কথাগুলো বলবো, দুইটা কথা নিয়ে যেতে হবে। সারা জীবন মাটিতে বয়াবেন, শিখবেন, প্রতিটা বক্তা হওয়া লাগবে, প্রতিটা শ্রোতাকে বাতিলের সঙ্গে লড়তে হবে। কারণ আমাকে নিয়ে আসবেন দূর থেকে টাকা খরচ করে না, আপনাদের বক্তব্য সারা জীবন ওয়াজ শুনতেছেন, এখন গুলি মারলি একটা কথা বলতে পারেন না, ঘটনা কি? কারণ এগুলো শিখি না। আসছি কোন বক্তা সুর ভালো, কোন বক্তা ব্যঙ্গ করে ভালো, কোন বক্তা আনন্দ দেয় ভালো, এই নিয়ে আমরা ব্যস্ত আছি।